আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার নাই আজকে জুমার দিন আল্লাহর ঘরে আসার জন্য আমাদের তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বুরুজ মক্কায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা 22 এবং রুকু সংখ্যা 1। এর প্রাথমিক দিক দিয়ে কয়েকটি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যারই অনুবাদ ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে করে আমার খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি পূর্বেও বলেছি আপনাদের খেদমতে, আল্লাহ পাক যদি বান্দাকে কোনো জিনিস গভীরভাবে বিশ্বাস করাতে চান, তাহলে আল্লাহ কসম করেছেন যে বান্দারা যাতে আমার কথাটা মূল্যায়ন করে এবং গুরুত্ব বেশি দেয়, বান্দারা যাতে এই কথাটা বিশ্বাস করে। আল্লাহর কথা শুধু এতটুকুই যথেষ্ট ছিল যে আমি আল্লাহ বলছি, এতটুকুই। তারপরেও দেখেন আল্লাহ কসম করতেছেন। এর পূর্বে আমি বলছি যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর করে। এই কথাটা বোঝানোর জন্য 4টা জিনিসের কসম করছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই 4টা বস্তুর কসম করে আল্লাহ পাক বললেন যে আমি মানুষকে পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করছি। আল্লাহ যদি বলতেন যে আমি মানুষকে সৃষ্টি করছি সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে, এতটুকুই যথেষ্ট ছিল আমাদের জন্য। কারণ আমরা আল্লাহ মোকাপেক্ষী সবাই, আল্লাহ আমাদের মোকাপেক্ষী নন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের আইন দাতা, আল্লাহ আমাদের বিধান দাতা, আমাদের হায়াত মৌতের মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এটা সিদ্ধান্ত পরিবর্তন করার মতো কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। শুধু মানুষ না, আল্লাহর যত সৃষ্টিজীব আছে সবাই আল্লাহ মোকাপেক্ষী। কারণ আল্লাহ তো দুনিয়ার মানুষের মতো ভোটে নির্বাচিত হয়ে আল্লাহ হন নাই। তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, আল্লাহকেও কেউ জন্ম দেন নাই। এটাই চিরন্তন সত্য কথা। ওই আল্লাহ পাক বারবার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করানোর জন্য, যাতে কথাটা গুরুত্ব দেয়, যাতে ঘা বাসিয়ে না যায়, অবহেলা যাতে না করে, কথাটার মূল্যায়ন যাতে থাকে, অন্তরের গভীরে যাতে ঢুকিয়ে নেয়, এই জন্য আল্লাহ কসম করছেন। সূরা বুরুজের একটা ঘটনা আছে, আমরা জানি এটা। অনেকেই যারা পবিত্র কোরআন পড়ছেন এবং তারা তাফসির পড়ে, তারা ঘটনাটা জানে। এবং এই ঘটনার ভিতরে অত্যাচারী বাদশার একটা কাহিনী আছে এখানে, এই সূরাটার ভিতরে। এই অত্যাচারী বাদশাহ এখন যেরকম এখনকার যুগে এই মুসলমানদের নাম শুনলে কিছু মানুষের শরীরে আগুন ধরে, মুসলমানের চেহারা দেখলে কিছু মানুষের শরীরে আগুন ধরে, মুসলিমের নাম শুনলেও আগুন ধরে, সহ্য করতে পারেন এক কথায়। এক বিজাতির জন্মের মুসলমান বলতেছে
মুসলমান কিন্তু বিজাতির জন্মের কেন বললাম? আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন পর্দার কথা। পর্দা করলে কি হবে আল্লাহ এটাও বলে দিচ্ছেন পবিত্র কোরআনে। আর অর্ধলঙ্গ বেহায়া নিলজ্জার মতো যখন 14ই ফেব্রুয়ারি পালন করে, ভালোবাসা দিবস যারা পালন করে, রাস্তাঘাটে অবাধে ছেলে মেয়েদেরকে যারা ছেড়ে দেয়, এগুলি যারা পছন্দ করে, এই কাছিলের একজন বিজাতি মুসলমানের বক্তব্য যে এই নেকাব পর্দা হিজাব ছিল ইহুদি বেশ্যাদের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের নয়। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার কথা বলেন, আপনার কন্যাদেরকে পর্দার কথা বলেন, দুনিয়ার যত মুমিনাত মুসলিম আছে তাদেরকে পর্দার কথা বলেন, আপনি নারীদের পর্দার কথা বলেন, যারা ঈমান আনছে আমি আল্লাহর প্রতি। আচ্ছা, এই কথা যদি আল্লাহ তার নবীদেরকে বলতে পারেন, নবীকে বলতে পারেন, আল্লাহর আদেশ, আল্লাহর কথা মানে আদেশ, তাহলে আমরা কি নবীদের অনুসরণ করব না ওই বিজাতিদের অনুসরণ করব? কোনটা বলেন? নবীদের অনুসরণ করব। কেন করব না? নবীর অনুসরণ না করলে বিপদ আছে, মুসিবত আছে। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে নবীকে ভালোবাসো, নবীর আনুগত্য করো, আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। এটা আল্লাহর বক্তব্য, নিজের বক্তব্য। এখানে আল্লাহ এবং রসুলের বক্তব্য বাদ দিয়ে যারা মুসলমান মা বোনদের পর্দাকে ইহুদি নারীদের, বেশ্যা নারীদের সাথে তুলনা করে, একেই আমি বলেছি যে এই হলো মুসলমান নামদারি ও বিজাতির জন্ম। কথা কি ঠিক বললাম? ভদ্র ভাষায় কথা আলেমরা বলতে 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 মানে আজকে আলেমদের পরিণতি এইটা। কথা বুঝেন না? আল্লাহর নবী শুধু পবিত্র জবানে কোরআন হাদিস তেলাওয়াত করবে, নামাজ পড়াবে, বক্তব্য দিবে, এইটা শিখান নাই। আল্লাহর নবী তরবারি চালানি শিখাইছেন, যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন, নবী নিজে করছেন। তাহলে এই কোরআনের উপর, ধর্মের উপর, হাদিসের উপর যদি আক্রমণ আসে, আক্রমণাত্মক কথা আসে, যারা শরিয়া আইন মেনে নিতে পারে না, যারা বলে যে আমরা শরীয়ত মানি না, এমনিতেই তারা মুসলিম থেকে নাম খারিজ হয়ে গেছে, মুসলমান থেকে এরা বের হয়ে গেছে। ক্ষমতা, 2 দিনের ক্ষমতার জন্য ইসলামকে যারা অপমানপদস্থ করবে তাদের বিপদ অপেক্ষা করতেছে কিছুদিন পর। কিছুদিন বলতে মৃত্যুর সময় ঘনিয়ে আসলে, যখন মানুষ দুর্বল হয়, দুর্বল হলে তখন তারা আল্লাহকে মানতে চায়। আর শরীরে গরম রক্ত যখন থাকে, ক্ষমতার দাপট থাকে, বাহাদুরি থাকে, দলের সাপোর্ট থাকে, তখন যা খুশি তাই মুখ দিয়ে বলে। আল্লাহ পাক পৃথিবীর মালিক, আইন দিয়েছেন আমাদের কাছে। আইন হলো কোরআন। কোরআন নিজের মানতে হবে এবং সকলে যাতে মানে তাদেরকে বুঝাইতে হবে। আল্লাহর একটা বক্তব্য দিচ্ছেন কোরআনে, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, আপনি তাদেরকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই যে লাঠি হাতে নিয়ে যারা ইসলাম না মানবে, কোরআন যারা না মানবে, তাদেরকে লাঠি হাতে নিয়ে পিটিয়ে দ্বীনের পথে আনতে হবে, এইটা নয়। এটা আল্লাহ বলছেন। হেদায়েতের মালিক কোনো মানুষ হতে পারে না, পৃথিবীর কোনো মানুষ না। যদি তাই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন মৃত্যুবরণ করে, আবু তালিবের মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আপনি বলেন চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মুখ দিয়ে কথাটা বের হয় নাই। আল্লাহর নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু জেহেল বলতেছে শেষ পর্যন্ত ভাতিজার ধর্ম
গ্রহণ করে তারপরে মরবা, বিজাতি হয়ে মরবা। কথা বুঝতে পারছেন? তাহলে হেদায়েতের মালিক যদি মানুষ হতো, পৃথিবীর বুকে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষ, মহান চরিত্রের মানুষ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন বলতেছেন চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হেদায়েত সাথে সাথে পেয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক আল্লাহ, আরশে আজিমের উপরে বসে বসে যিনি পৃথিবীর সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, সব কিছু দেখতেছেন। সিসি ক্যামেরায় যেরকম মানুষ দেখে না এক জায়গায় বসে, আল্লাহ, মহান আল্লাহ ওই আরশে আজিমের উপর থেকে পৃথিবীর সমস্ত কিছু দেখতেছে। কে কি বলতেছে, প্রত্যেকটা কথার হিসাব হবে কিয়ামতের দিন, প্রত্যেকটা কাজের হিসাব কিয়ামতের দিন হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। কে জীবনে সুখে শান্তিতে বসবাস করছে, হারাম হালালের তোয়াক্কা করে নাই, এই সুখ তো সুখ নয়, সুখ অপেক্ষা করতেছে পরকালে। ওই দিনের অপেক্ষায় থাকতে হবে আমাদের। তৎকালীন জালিম বাদশা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, কেউ বৃদ্ধ হয়ে গেলেও কিন্তু মানুষের মন বুড়া হয় না, কয় না, কথাই বলে না মানুষ। মানুষের আশা থাকে যে আমি আরো অনেক বছর বেঁচে থাকব। তো জালিম বাদশাহ তার জাদুকর দিয়ে রাজ্য পরিচালনা করত, রাজ্যের বড় বড় কাজ সমাধান করত। জুনওয়াস বাদশার নাম ছিল জুনওয়াস। এই জুনওয়াস জাদুকরকে ডেকে বলতেছে, আমি বুড়া হয়ে গেছি, আমার রাজ্যে একটা মেধাবী ছেলে থাকবে যাকে তুমি জাদুবিদ্যা শিক্ষা দেবে। না, সরি, এটা ওই জাদুকরে বলতেছে যে আমি বুড়া হয়ে যেতেছি, এমন একটা মেধাবী ছেলে আমাকে দেওয়া হোক, আমার জাদুবিদ্যা আমি তাকে শিখিয়ে যাব। কথা বুঝতে পারছেন? তখন বাদশা একটা মেধাবী ছেলে বালককে এনে দিল, যার নাম হলো আব্দুল্লাহ। এই বালক যখন জাদুকরের বাড়িতে যায় জাদুবিদ্যা শিখার জন্য, জাদুবিদ্যা শিখে আসার পথে এবং তার পথিমধ্যে একটা খ্রিস্টান আলেমের বাড়ি ছিল, পাদ্রী যাকে বলা হতো। সে ধর্ম শিক্ষা দিত মানুষদেরকে, ঈসা ধর্মের অনুসারী ছিল, ধর্ম শিক্ষা দিত। এই যুবক ছেলেটা যাতায়াতের পথে ওই আলেমের ওখানে সময় দিত। আলেমের কথা ভালো লাগছে তার কাছে, যেহেতু জ্ঞান আছে তার, তো আল্লাহর প্রতি ঈমান তার মজবুত হয়ে গেছে যুবকের। হঠাৎ করে একদিন বাঘ ওই এলাকায় আক্রমণ করছে। যুবকটা ওই পথ দিয়ে যাইতেছে জাদুকরের বাড়িতে। বাঘ হিংস্র প্রাণী যখন মানুষকে আক্রমণ করছে, তখন মানুষ তো যার যার মতো বুঝেনি কিরকম হইচই করে আওয়াজ করতেছে, কেউ পালিয়ে যাইতেছে, কেউ লাঠি ছোটা মারতেছে, কেউ এই বাঘটাকে আর দুর্বল করতে পারতেছে না। তাফসিরে এত সুন্দর করে লিখছে এই সূরা বুরুজের তাফসিরে, যে এই যুবক ছেলেটা আব্দুল্লাহ একটা পাথরের টুকরা হাতে নিছে, ছোট্ট কঙ্কর হাতে নিয়ে বলছে যে এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, পাদ্রীর ধর্মকে আমি বিশ্বাস করেছি, তাহলে আমার পাথরের আঘাতে যাতে বাঘটা মারা যায়। এই বলে যখন ঢিল ছুড়ছে, ঢিল ছোড়ার সাথে সাথে এই বাঘের শরীরে লাগছে, লাগার পর বাঘটা মারা গেছে। ইমানের জোর কিরকম! মারা যাওয়ার পর গ্রামের মানুষ তার কাছে ছুটে আসছে। এটা কিভাবে সম্ভব? আমরা লাঠি ছোটা বললাম, সুরকি কাতলা দিয়ে পারতেছি না, আর তুমি একটা পাথর দিয়ে আঘাত করেছ। তখন বলছে যে আমি আল্লাহকে বলছি, আল্লাহ এই পাদ্রীর ধর্ম সত্য হলে আমার পাথরের আঘাতে যাতে এই প্রাণীটা, হিংস্র প্রাণীটা মারা যায়। তাহলে পাদ্রীর ধর্ম সত্য বোঝা গেল।
এখন সবাই তো বালকের অনুসারী হয়ে গেল। হওয়ার পর এই বালক আল্লাহর নাম নিয়ে যদি কারো অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দেয়, দৃষ্টিশক্তি ফিরে পায়। কোন রোগীর শরীরে হাত দিলে রোগ ভালো হয়ে যায়। এই সংবাদ তো রাজার কাছে চলে গেছে। রাজার একজন কর্মচারী সে অন্ধ হয়ে গেছে, তার দৃষ্টিশক্তি হারাইছে। তো রাজা তাকে, বাদশা বলছে, তুমি যদি কোনোদিন দৃষ্টিশক্তি ফিরে পাও তাহলে তোমার চাকরিতে তোমাকে বহাল রাখা হবে। খবর পেয়ে এই বাদশার কর্মচারী চলে গেছে বালকের কাছে। বালক তার চোখে হাত বুলিয়ে দিছে, আল্লাহর নাম নিয়ে তার দৃষ্টিশক্তি ভালো হয়ে গেছে। তো এই কর্মচারী আবার বাদশার কাছে চলে আসছে যে, বাদশা, আমার এই যে দৃষ্টিশক্তি ফিরে পাইছি, আমার চাকরিটা ফিরে দেন। যে কিভাবে তুমি দৃষ্টিশক্তি ফিরে পেলে? এটা তো অসম্ভব ছিল। বলে, আপনি যে বালকটাকে জাদুবিদ্যা শিক্ষা দিতেছেন, এই বালকটা আমার চোখ ভালো করে দিছে আল্লাহর নাম নিয়ে। বলে, আল্লাহর নাম নিয়ে বলো কি? তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো যে, তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার কথা বলছি, তোমাকে তো আল্লাহর প্রতি ঈমান আনতে বলি নাই আমি। আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও। বালক বলতেছে যে এটা আমার পক্ষে সম্ভব না। তখন এই জালিম বাদশা বলতেছে, তাহলে তোমাকে জীবন দিতে হবে এখনই। ফেরাউনের মতো অবস্থা, বুঝলেন না? জীবন দিতে হবে। এই একে নিয়ে যাও, পাহাড়ের উপর ওঠাও, পাহাড় থেকে একে ছুঁড়ে ফেলে দিয়ে একে মেরে ফেলো। ধরে নিয়ে গেছে প্রশাসন, পাহাড়ের উপর উঠাইছে। ওখানে আল্লাহর কুদরতে এমন ভাবে একটা ঝড় তুফান সৃষ্টি করে দিয়ে লোকগুলোকে ওখান থেকে সরিয়ে দিয়ে বালকটাকে সশরীরে আল্লাহ তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এরপর আবার তাকে ধরে আনা হলো, একে সমুদ্রে নিক্ষেপ করো এমন জায়গায়, যেই জায়গাটার নাম হলো টানেল। ওই যে ঘূর্ণিপাক হয় না, পানি ঘুরেছে সাগরের মধ্যে, এমন একটা জায়গা যে জায়গার মধ্যে অল টাইম পানি ঘুরতেছে। আশেপাশের ওদিকে কিন্তু উপর উপর জাহাজের খপ করে পড়লে পানির নিচে চলে যায়। তো এই বাদশার চিন্তা হলো যে ওই পানির পাকের মধ্যে পড়ে গেলে আর ও বাঁচতে পারবে না। আচ্ছা, ওই পানির পাকটা তৈরি করছেন কে বলেন তো? আল্লাহ। সাগর তৈরি করছেন আল্লাহ। আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু তো আল্লাহর সৃষ্টি, তাই না? বালকের ঈমান এত মজবুত হওয়ার কারণে দূর থেকে যখন ওই পানির পাকে নিক্ষেপ করছে, পানির পাকে তার ওই লোকগুলি ওখানে স্রোতের টানে চলে গেছে, কিন্তু বালক যায় না। বালক আবার পুনরায় বাদশার দরবারে ফিরে আসছে। বাদশার দরবারে যখন ফিরে আসছে, ফিরে আসার পর বাদশা বলতেছে, এটা কি করে সম্ভব? আল্লাহ কসম করছেন কোরআনে, ওয়াসসামাই যাতিল বুরুজ, শপথ হলো কক্ষ বিশিষ্ট আকাশ পথের শপথ করে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউদ, প্রতিশ্রুতি দিবসের শপথ, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ হলো স্রষ্টা এবং স্রষ্টের শপথ, স্রষ্টার শপথ এবং স্রষ্টা যা সৃষ্টি করছেন তার শপথ। আল্লাহ বলতেছেন কথাগুলি, যে শপথ আকাশের শপথ হলো কিয়ামত দিবসের শপথ, এবং আল্লাহ বলতেছেন যে আমি যা সৃষ্টি করছি তার শপথ, এবং আমি স্রষ্টা, আমি আল্লাহর শপথ করে বলতেছি। আল্লাহ এই কসমগুলি করার পর আল্লাহ বলতেছেন, উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল তারা যারা ওই উখদুদের গর্ত খনন করে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আল্লাহ বলতেছেন, এখন এই জালিম বাদশা কি করলো? এই বালকটাকে
মারতে হবে একভাবে। তো দুইটা রেওয়ায়েত আসছে। একটা রেওয়ায়েত হলো, এই বালক বলতেছে যে আপনি যদি আমার আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমাকে মারতে পারবেন। আর একটা রেওয়ায়েত হলো যে আমাকে রাজ্যের যত লোক আছে এই লোকদের সামনে আমাকে মারবেন, আমার বুকে তীর ছুড়বেন, এই বলে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের প্রভুর নামে তীর ছুড়লাম, এই আল্লাহর নাম নিয়ে যখন আমাকে তীর ছুড়বেন তখন আমি মৃত্যুবরণ করব। তার মানে এই বলে তীর ছুড়লে আমার প্রভুকে বিশ্বাস করা হলো। বালকের চিন্তা হলো এটা। রাজ্যের সমস্ত লোক ডেকে যখন বালককে লটকিয়ে ঝুলিয়ে দূর থেকে বলা হয়েছে বিসমিল্লাহি হাযা রব্বিল গোলাম, এই বালকের প্রভুর নামে আমি তীর ছুড়লাম, এই বলে যখন তীর ছুড়ছে তীর বুকের মধ্যে ভেদ করে ঢুকে এই বালক শাহাদাত বরণ করছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিধর্মীরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই দৃশ্য দেখার পর তারপর তারা বলল যে বালকের ধর্ম যদি সত্যই না হবে, বালককে পাহাড়ের চূড়ায় উঠিয়ে মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই। বালককে সমুদ্রে ফেলে মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই। বালকের প্রভুর নামে যখন এই তীর ছোড়া হলো তখন বালক এখানে মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো। সুতরাং বালকের ধর্মই সত্য, তোমার মতো জালিম বাদশাকে আমরা আর মানি না। আরো তো মাথা গরম হয়ে গেছে। বর্তমান দেন না ইহুদি খ্রিস্টানদের অবস্থা। গত সপ্তাহে বলছি যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের দায়িত্ব দেওয়া হয়েছে ওই ইহুদিদেরকে, ডোনাল্ড ট্রাম্পকে। ওই কি শান্তি প্রতিষ্ঠিত করছে? ইহুদিদেরকে মেরে নেতানিয়াহু আর এই দুই শয়তান একত্র হয়ে কিন্তু মুসলমানদেরকে মারছে, নারী শিশু এদেরকে অকাতরে এদেরকে মারছে। এখন আবার ওই ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আমি গত সপ্তাহে বলছি যে চেপা মাছ পাহারা দেওয়ার জন্য, শুটকি মাছ পাহারা দেওয়ার জন্য বিড়ালকে বলা হয়েছে, বিড়াল শুটকি মাছ পাহারা দিস, তো মাছ পাহারা দেবে, খাবে না। এই অবস্থা। তো মুসলমানদের উপর এইরকম আক্রমণ শুরুর থেকে হয়ে আসতেছে। আর এর তো একটা শেষ আছে না? শেষটা কি দেখেন, শুনেন। আল্লাহ বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল যারা গর্ত খনন করে অগ্নিকুণ্ড স্থাপন করেছিল। এই বাদশা করলো কি যে সর্বনাশ, আমার রাজ্যের সবাই যদি মুসলিম হয়ে যায় তাহলে আমাকে তো কেউ মানবে না। গর্ত খনন করো, বিশাল বড় গর্ত খনন করে ওখানে আগুন জ্বালিয়ে দাও, আর গর্তের কিনারে ওই সমস্ত মুসলমানদেরকে ধরে আনো যারা গর্তের সামনে এসে বলবে যে না, সকল ক্ষমতার উৎস মালিক হলো বাদশাহ জুনওয়াস, তাহলে তাকে ছেড়ে দাও। আর যদি বলে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে তাকে আগুনে ফালাও। কথা বলছে তো বাদশাহ জুনওয়াস এই অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে থেকে যখন সবাইকে আগুনে ফেলতেছে, তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে, তুমি কি আল্লাহকে মানো না আমাকে মানো? যারা বলে যে আপনাকে মানি আগুনের ভয়ে, তাদেরকে ছেড়ে দেয় যে আমি তার প্রাণ দিয়ে দিলাম, ভিক্ষা দিলাম, দেখছো আমি জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলে যে না, আপনি তো জীবন নেওয়ার মালিক নেয়া, আল্লাহ একজন উপরে আছেন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তখন বলে ওকে আগুনে ফালাও, সাথে সাথে আগুনে পুড়িয়ে মারে। এদেরকে যখন মারা হতো, আল্লাহ বলতেছেন আন্নারি যাতিল ওয়াকুদ, যারা গর্ত খনন করে অগ্নিকুণ্ড স্থাপন করেছিল তাদের পরিণতিটা কি হয়েছিল। ওখানে একজন মহিলাকে ধরে আনা হয়েছিল, তার
ছোট্ট মাসুম বাচ্চা ছিল তার কোলে, শিশু সন্তান। ধরে আনার পর তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি আমি জুনওয়াজকে মানো না আল্লাহকে মানো? তখন মহিলা বলতেছে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহর প্রতি আমার ঈমান গাঢ় মজবুত বিশ্বাস। তখন তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে, তোমার মাসুম বাচ্চা সহ, এই ছোট্ট ফুটফুটে সন্তান সহ। এই মা একবার বাচ্চার দিকে তাকাচ্ছে, আবার আগুনের দিকে তাকাচ্ছে। কেউ কি নিজে মরতে চায়, কিন্তু সন্তানকে কেউ মারতে চায় না। এই দৃশ্য কেউ দেখতে পারে না যে আমার সন্তান মারা যাবে, এটা নয়, আমি মরে যাই তবে সন্তান বেঁচে থাকে, এই চিন্তা করে মায়েরা বেশিরভাগ এটা করে। তখন এই ছোট্ট সন্তানের মুখ দিয়ে আল্লাহ বাক শক্তি ফুটিয়ে দিছে, কথা বলতেছে মা তুমি আর মুহূর্তে দেরি করো না, এই অগ্নিকুণ্ডে, কাফেরের অগ্নিকুণ্ডে তুমি ঝাঁপিয়ে পড়ো, দেখবা এই আগুন আমাদের জন্য ফুলের বাগান হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আর এই মা দেরি করে নাই যে আমার কলিজা ছিঁড়া ধন, আমার এই বাচ্চাটা কথা বলতেছে, এটা আল্লাহর রহমত ছাড়া হতে পারে না, কারণ ওর তো কথা বলার বয়স হয় নাই এখনো। ও যেহেতু বলছে, মা সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়ে ফেলছে। শেষ পর্যন্ত এই আগুন এই কাফেরদের এই গর্ত থেকে উঠে তাদের পিছে দাওয়া করে, তাদেরকে পুড়িয়ে মারে। কথা বুঝতে পারছেন? কিয়ামতের দিন একটা আগুনের লেলিশিকা গোটা পৃথিবীর থেকে কিয়ামতের পূর্বে মানুষদেরকে দাওয়া করবে, আরাফার ময়দানের দিকে অবস্থান করাবে, সব মক্কা মদিনার দিকে। এটা কিয়ামতের আলামত। মানুষ এই আগুনের ধাওয়া একদিকে জড়া হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয হুম আলাইহা কুউদ, যখন তারা এর পাশে উপস্থিত হয়েছিল, যে কথাটা বলেছি, যাদের ঈমান ছিল দুর্বল, তারা বাদশার কথা শুনে তারা বেঁচে যেত, আর যাদের ঈমান ছিল মজবুত তারা ওই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতো। আল্লাহ কথাগুলি জানিয়ে দিচ্ছেন আল্লাহর নবীকে, এবং এই কারণে আমরা জানতে পারছি, নবীকে জানাইছেন, এই জন্য আমরা জানতে পারছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদের নির্যাতন এমনভাবে করছে যে তাদের নির্যাতন থেকে মাসুম বাচ্চাগুলি, শিশুরাও, এরা কিন্তু রেহাই পায় নাই, তাদের মুমিনরাও রেহাই পায় নাই। আর মুমিনদেরকে আল্লাহ ওই অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর রহমত। আচ্ছা, জান্নাত তো আমরা সকলেই চাই, তাই না? আচ্ছা, কে কে জান্নাত চাই? হাত তুলি। আলহামদুলিল্লাহ, সবাই আমরা জান্নাত চাই। তবে জান্নাত পেতে হলে একটা কঠিন ধাপ অতিক্রম করতে হবে। সেটা কি জানেন? মৃত্যুবরণ করতে হবে। আপনাকে তো সরাসরি জান্নাতে দিয়ে দেব না, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পিয়ালা চাকতে হবে, তারপর জান্নাতে। কিন্তু জান্নাতে যাওয়ারও শর্ত আছে তো। ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, গরিব দুঃখী মানুষকে ভালোবাসতে হবে। রসুলের কথা এগুলি। ভালো মানুষ হবেন, আলহামদুলিল্লাহ জান্নাতে যেতে পারবেন। জালিম হবেন তো জান্নাত পাবেন না, জাহান্নাম পাবেন। রাসূল বলেছেন, আপনি যখন জালিম হবেন তখন আপনার দ্বারা আরেকজন জুলুমের শিকার হবে, সে হবে মজলুম। আর এই মজলুম যদি আপনার জন্য বরদোয়া দেয়, বিপদ আছে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। বন্দুকের গুলি মিস হতে পারে, এই 3 ব্যক্তির দোয়া কোনোদিন মিস হয় না। যে তার মধ্যে একজন হলো জালিম, যার উপর মানুষ জুলুম করলে জালিম যদি বলে আল্লাহ তুমি, এই মজলুম যদি বলে আল্লাহ এই জালিমের বিচার করো,
তাহলে এর বিচার হয়, কিন্তু সময়ের ব্যবধান। আপনি মনে করতেছেন যে দূর, ওই আমার অভিশাপ দিব, ওই নাইরা ফেরা, ও রিক্সা চালিয়ে খায়, অটো চালিয়ে খায়, ও অভিশাপ দিলে আমার এই বুকি যাবে কি, ওর অভিশাপটাই আপনার জন্য জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই জন্য মানুষকে মূল্যায়ন করতে বলেছেন সবার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে সমান চোখে দেখতেন, ধনী আর গরিব তার চোখে কোনো ভেদাভেদ ছিল না। ভেদাভেদ করার চেষ্টা যখনই করেছিলেন, উম্মে মাকতুম অন্ধ কানা উম্মে মাকতুম আইসা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলিম বানিয়ে দেন, আমাকে ইসলামের দায়িত্ব দেন, আমি যুদ্ধ করব। তো আল্লাহর নবী চিন্তা করছিলেন যে উতবা, সাইবা, আবু জেহেল এরা হলো এই মক্কার লিডার, এদেরকে যদি আমি ধর্মের পথে আনতে পারি তাহলে ধর্মের উপকার হবে খুব। কথা বুঝছেন? এটা আল্লাহর নবীর চিন্তা ছিল এরকম। এই একটা কানা মানুষ, অন্ধ মানুষ, ও চোখে দেখে না, ও কি যুদ্ধ করবে নাকি হয়তো আরেকজন ওরে টানতে হবে। এই চিন্তা করে যখন উম্মে মাকতুমকে আল্লাহর নবী এর কথার গুরুত্ব না দিছেন, উম্মে মাকতুম যখন চলে গেছে, চলে যাওয়ার পর আল্লাহ বজ্রবাণী নাজিল করছেন, কুরআনের আয়াত নাজিল করছেন যে আপনি যাদের পিছনে শ্রম দিতেছেন তারা আপনার কথা মূল্যায়ন করতেছে না, তারা গুরুত্ব দিতেছে না। আর উম্মে মাকতুমকে কেন আপনি অমূল্যায়ন করলেন, কেন আপনি তাকে তাড়িয়ে দিলেন? আল্লাহ নবী এই ধমকে বহুদিন পর্যন্ত অনুশোচনা করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। জানেন আপনি? আবাসা ওয়া তাওয়াল্লা আয়াতটা পড়ে দেখেন, এই সূরাটা পড়ে দেখেন। আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন কেন? এরপরে থেকে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাকতুমকে এত মূল্যায়ন করতেন। একজন অন্ধ মানুষ মদিনার বাহিরে যখন এই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজে গেছেন, তখন উম্মে মাকতুমকে মদিনার গভর্নর বানিয়ে মদিনার দায়িত্ব তার কাছে দিয়ে তারপর তিনি দাওয়াতি কাজে গেছেন। কি বুঝলাম? মানুষের মধ্যেই, মানুষের সন্তুষ্টর মধ্যে আল্লাহ সন্তুষ্ট। মানুষকে আপনি ভালোবাসবেন, আল্লাহ সন্তুষ্ট হবে, খুশি হবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি পরিচয় দাও তোমার বংশের মধ্যে যারা নিম্ন পদের মানুষ আছে, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের পরিচয় দাও, তাদের দেখাশোনা করো, তাদের খোঁজ খবর নাও। তোমার বংশের যারা উপরের লেভেলে আছে তাদের খবর নেওয়ার তোমার দরকার নাই। আর বংশের মধ্যে যদি একজন উপরের লেভেলে থাকে, এসপিডিসি যদি হয়, এমপি মন্ত্রী যদি হয়, মানে সকলে তার পরিচয় দিয়ে আমার অমুক, আমার তমুক। কিন্তু ওই যে গরিব দুঃখী যে লোকটা আছে, তা ওই পর্যন্ত তার বংশের লোক তারপরেও পৌঁছাইতে পারে না। ও গরিব মানুষ, ফকির নিয়ে রিক্সা চালিয়ে খায়, ও আমার বাইসতে, আমার নাতি নাতকুর। যদি এগুলা মানুষে জানে, আমার ইজ্জত থাকবে? ইজ্জত এলা কিরকম দেখা যাবে কিয়ামতের দিন। আল্লাহ যেদিন ইজ্জত দেখাবেন, আল্লাহ যেদিনকে হিসাব নিবেন, তোমার রক্তকে অস্বীকার করেছিলে, তোমার বংশের নিম্ন পদের লোক ছিল, রাসূল তাদেরকে ভালোবাসতে বলছিলেন, তাদের খোঁজ খবর নিতে বলছিলেন, তুমি ভালো মন্দ পাকিয়ে খাইছ, তোমার প্রতিবেশী অনাহারে ছিল, নির্যাতনে ছিল, তুমি তার প্রতি জুলুম করেছ, তাদের খোঁজ খবর তুমি নেও নাই। মানুষ, টাকা পয়সার মানুষের কত দরকার দেখেন। এই গত পরশুদিন আমার বাড়ির পাশে ডাকাতি হয়ে গেছে, আপনারা দেখছেন কিনা ফেসবুকে, আমি ছাড়ছি, কথা বুঝতে পারছেন? 3:30টার দিকে ঢুকছে, এরা 4টার পরে তীর হয়ে গেছে। তো এই যে ডাকাতি করে মানুষের সম্পদ লুট করে নিয়ে নিজের পরিবার চালাচ্ছে, এই পাপের ভাগী ডাকাতকেও যদি জিজ্ঞেস করা হয়, তুমি যে অন্যের সম্পদ লুট করলে, ডাকাতি করলে, হত্যা, রাহাজানি, খুন খারাপি করলে, আতঙ্ক ছড়ালে, এই যে হারাম টাকা উপার্জন করে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা বোনদেরকে তুমি হারাম খাওয়িয়ে পালতেছ, তুমি জাহান্নামের আগুনে যখন জ্বলবে তোমার এই পাপের ভাগীদার তারা হতে চাবে না। কেন তুমি এই পাপের বোঝা বাড়াচ্ছ পৃথিবীতে? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, তাদের সোনাদানা গয়নাগাটিগুলোও নিয়ে গেছে।
তাদের তো ছুরি ধরে রাখছে। তো সর্বপ্রথম ফোনটা আমাকে দিছে, ফোন দিছে যখন ডাকাত বের হয়ে গেছে, আর ওরা 14-15 জন, ওদের সামনে আমি একাকি। আমার বাড়ির পাশে সবচাইতে নিকটতম প্রতিবেশী হইলাম আমি, সবচাইতে কাছাকাছি। প্রথম ফোনটা দিছে, আমি দৌড়িয়ে গেছি, ডাকাত চলে গেছে। থরথরে ওরা কাঁপতাছে, সান্ত্বনা দেওয়া ছাড়া তার কিছুই নাই। তো এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মক্কার বুকেও এরকম ছিল আয়ামে জাহিলিয়াতের যুগে। 10 জন ডাকাত দল ডাকাতি করে যখন মক্কায় ফিরতেছিল মদিনার থেকে, তখন এরা পথিমধ্যে বিশ্রাম করতেছে, রেস্ট নিতেছে। একজন বলতেছে এলাকাটা সুন্দর দেখা যায়, 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। একজন ডাকাত বলতেছে সর্দার এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখো বেশি দূর যেও না। দেখতেছে, হঠাৎ করে দেখে যে ছোট্ট একটা পাখি একটা খেজুর গাছে বসে খেজুর নিয়ে, বারবার খেজুর নিয়ে ওই খেজুর গাছের মাথায় রাখতেছে। তো বলতেছে এই পাখিটা খেজুর খাইলে আর কয়টা খেতে পারবো, একটা খেজুর খাওয়াই তার জন্য জুলুম হয়ে যাবে, এত খেজুর নিয়ে ওখানে কি করে। আরেকটা গাছে উঠছে সে, ওইটা দেখে যে ওই যে খেজুর গাছের মধ্যে বসে, ওই খেজুর গাছটা হলো মরা খেজুর গাছে বসে। আর মরে যাওয়ার পর ওখানে সুরঙ্গ হয়তো, আর মাথা পয়সা গেছে খেজুর গাছের, ওই সুরঙ্গের মধ্যে একটা সাপ পেঁচিয়ে রয়েছে। এই পাখিটা খেজুরের বাদির মধ্যে বসে খেজুর নিয়ে ওই সাপের মাথায় যে যখন বসলে পারায় সাপ হা করলে এই পাখিটা সাপের মুখের মধ্যে খেজুর ছাড়ে, আর সাপ ওখানে খেজুর খায়। সাপের চোখের মধ্যে খেজুর গাছের কাঁটা ফুটছে, কাঁটা দিচ্ছে। এই কাঁটা ফুটার কারণে সাপটা অন্ধ হয়ে গেছে, আর চোখে দেখে না। তখন এই ডাকাত বলতেছে যে সর্দার, আজকে থেকে আমি ডাকাতি করব না। কেন? যে নিজের চোখে না দেখলে আপনি বুঝবেন না। তখন অন্যরা বলতেছে সর্দার, আমরা ডাকাতি করতেছি, এটা আমাদের পেশা, কিন্তু ও যদি ডাকাতি আজকে ছাইরা দেয় তাহলে সবার কাছে বলে দিবে, ভালো মানুষ হয়ে যাব। কেরা কেরা ডাকাতি করে কয়ে দেবো, আমার কথা কয়ে দিলে তো শেষ, ধরা খামো, মারা যাবো, ওরে মাইরা ফালাই। বলে থাম, কেন ডাকাতি করবে না? সর্দারের তো সর্দারি একটা গুণ আছে না, যে কেন করবে না একটু শুনি। তখন বলতেছে আমাদের সাথে যদি আপনি আমার সাথে না যান তাহলে বুঝবেন না, চলেন দেখাই। তখন এই পাখিটা একই কাজ করতেছে বারবার, যে দেখেন এই ছোট্ট একটা পাখি, ও কয়টা খেজুর খেতে পারবে। ও দেখেন ওই খেজুর গাছের মাথায় সাপ বসে রয়েছে, সাপটা নড়াচড়া করতে পারে না। এই পাখিটা যে সাপের মাথায় বসে আর সাপটা হা করে, পাখিটা খেজুর তার মুখে ছেড়ে দেয়। ডাকাত আরেকটা গাছে উঠে যখন এই দৃশ্য দেখে, কিছুক্ষণ পর পাখিটা আর দেখা যায় না, কই চলে গেল। এই পাখিটি চলে গেছে জলাশয়ে, ওখানে তার পালক ভিজিয়ে আনছে, পালক ভিজিয়ে এনে ওই সাপের মাথায় বসছে। তার পালকে থেকে যখন পানিগুলি এইভাবে ডাল হয়ে চুয়ে 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 সাপের মুখ বরাবর পাখিটা ছেড়ে দিছে। সাপ যখন পানি পান করলো, ডাকাত বলতেছে ডাকাতি করা বন্ধ, আমিও করব না। এই ডাকাত অন্য 8 জনের কাছে গিয়ে বলতেছে আজকে থেকে ডাকাতি করা বন্ধ। ওই 8 জন বলতেছে সর্দার, তুমিও কি এই আহাম্মক পাগলের মতো পাগল হয়ে গেলে কিনা? তখন ডাকাত সর্দার বলতেছে চলো তোমরা সবাই এই দৃশ্যটা দেখবে আজকে। যখন এই সকল ডাকাত মিলে 10 জন মিলে আসে, ওই পাখিটি বারবার একই কাজ করতেছে। আল্লাহ পাক হয়তো এই দৃশ্য দেখানোর মাঝ থেকে তাদেরকে হেদায়েত করবেন। পাখিটি বারবার একই কাজ করতেছে, খেজুর নিয়ে খাওয়ায়। সকল ডাকাতেরা দেখার পর চিন্তা করলো, আমরা মানুষের সম্পদ লুট করি, মানুষের ধনগুলি আমরা নিয়ে যাই, আমরা কত মানুষকে হত্যা করলাম এই রিজিকের কারণে। একটা অন্ধ সাপকে যদি আল্লাহ ছোট্ট একটা পাখির মাধ্যমে খাবার খাওয়াতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে, বিবেকমান মানুষ হয়ে
কেন একজন আরেকজনের ধন সম্পদ লুট করব, আজকে থেকে আর ডাকাতি করব না, ডাকাতি করা ছেড়ে দিব। এই চিন্তা করে সবাই মিলে রাসূলের দরবারে এই ঘটনা খুলে বলার পর তারা তওবা করে রাসূলের হাতে হাত রেখে মুসলিম হয়ে গেছে, তারা ডাকাতি করা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন এই সংবাদটি, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, হক্কুল ওয়ালিদাইন। হক্কুল ইবাদ হলো বান্দার হক। এটা বান্দা যদি মাফ না করে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। হক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করে বান্দা, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। আর হক্কুল ওয়ালিদাইন, পিতামাতার কাছে যদি সন্তান অন্যায় করে, অপরাধ করে, পিতামাতার কাছে যে সন্তান যখন চিৎকার দিয়ে পড়ে, পিতামাতা মাফ করে না? মাফ করে দেয়। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে না। এটা হলো বান্দার হক। মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের কথার মূল্যায়ন করতে হবে সবচেয়ে বেশি। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আল্লাহর এই যে যুগে যুগে বছরের পর বছর ধরে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত নবী রসুল পাঠাইছেন মানুষের অধিকার মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী রসুল পাঠাইছেন। কথা বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালোভাবে আমল করে মানুষকে যাতে মূল্যায়ন করতে পারি, এইটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন আরেকজনকে পিটিয়ে মারতাছে, কয়টা টাকা দেয় নাই দিকে। রাস্তাঘাটে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, বাস যাবে, টাক যাবে, টাকা দিলে দাও, নাইলে ইটা মারো। ইটা মেয়েরা গাড়ি ক্ষতিগ্রস্ত করে দেয়। কথা বুঝতেন? আমার প্রশাসন ভাই যখন আমার মোটর সাইকেলটা ধরলো, ধরে বলতেছে যে কাগজপাতি কই, যে কাগজপাতি বাসায় রাখছি। যে গাড়ি ধরলে কি করার লাগে জানেই তো, চাবি কই? আমি বললাম চাবি ছাড়াই আমি মোটর সাইকেল চালাই, আমার যে গাড়ি চালাই আমি এটা ছুড়ে নিব না। তো বলে যে কিছু দেন। বললাম যে আমার গাড়ি নিয়ে দেন, তাও আমি কিছু দিতে রাজি নাই। তাহলে গাড়ি খুঁয়ে গেলাম, কয় গাড়ি খুঁয়ে গেলে গাড়ির পাংচার করে দেবো, এনেও তো আপনার ক্ষতিগ্রস্ত হইবেন। আর গাড়িটা যদি নিয়ে যাওয়া হয় থানায়, তাহলে তো গাড়ির যা তেল আছে এটাও তো আপনি রেখে দেব। কথা বুঝতে পারছেন তাদের চিন্তা কিরকম? চিন্তাটা তাহলে এই চিন্তা নিয়ে সবাই বসবাস করে। একজনে হারাম পয়সা উপার্জন করে গাড়ি বাড়ি করছে, তার অনুসরণ করতেছে সবাই, ওর মতো কিভাবে হওয়া যায়। কিন্তু এইটা চিন্তা করে না কেউ যে ওর মতো না হয়ে হালাল পথে উপার্জন করে আমি ইবাদত করে আমি খাঁটি মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় নিব, ওর মতো হারাম উপার্জন করব না। এটা মানুষ ঘৃণা করে না, বুঝতে? তা আল্লাহ পাক সকলের উপর খাস রহমত বর্ষণ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ ঘর এই দেখছেন, এই যে আপনারা দেখেন, এটা রং করা দরকার না বলেন তো? বাড়ি ঘর তো সুন্দর চাকচিক্য আছে। আল্লাহর রসুল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য মসজিদ ঘর নির্মাণ করে, সে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হয়। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। মসজিদ ঘর যে চাকচিক্য করবে, আল্লাহ তার হৃদয় দিল তার চাকচিক্য করে দিবেন, প্রশান্তি দিবেন আল্লাহর পক্ষ থেকে, সংসারে বরকত দিবেন, বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এইগুলি হবে দানের বরকতে। যে মসজিদটা রং করা হবে, কিন্তু আপনাদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি। আপনারা এই চিন্তা ভাবনা করে পরবর্তী জুমায় আসবেন ইনশাল্লাহ। আর যদি আজকে কেউ বলেন যে আমি এই রঙের জন্য এত টাকা দেব, তাহলে বলতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। খুতবারত অবস্থায় আল্লাহ পাক দোয়া কবুল করেন।
পৃথিবীর বুকে আজকের দিনটা, এই জুমার দিনটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আর রাসূল বলেছেন এই জুমার দিনের মধ্যে 1 ঘন্টা সময়টা আছে, যেটা এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টুকুর মধ্যে আল্লাহ বান্দার কথা শুনেন। আরাফাত দিবসের সাথে আলহামদুলিল্লাহ কাদের ভাই না আব্দুল কুদ্দুস ভাই, উনি 3000 টাকা রং করার জন্য দিবেন। আরো কেউ আছেন এরকম? ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ। আরেকটা ছেলে কি নাম? আরেকজন 1000 টাকা দিবেন। ওই যে আমার এই ভাইও দিবেন, পিছনের হাসিম ভাই দিবেন, মোমিন ভাই না 1000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। বাহার ভাই 2000 টাকা, আল্লাহ পাক কবুল করুক। 3000 টাকা আশরাফ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। কে আছেন? ওই যে আমাদের হাজি সাহেব, উনি হজে যাবেন, আল্লাহ ওনার হজকে কবুল করুক, মঞ্জুর করুক। আপনার প্রতি আমার দাবি থাকে সবসময়, 2000 টাকা হয় না, বুঝছেন? দেন না, আপনি বাড়িয়া দেন। আলহামদুলিল্লাহ। কন আরো কন কত? 3000। আলহামদুলিল্লাহ। দেখছেন, চাইছি দেখেছেন, দিছে। তো উনি দেওয়ার মন থাকে সবসময়, দেয়, সবসময় দেয়। তো আপনারা যারা গোপনে প্রকাশ্যে দান করেন, আরো কেউ আছেন দিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। এই যে টাকাটা নাও, এটা রং করার জন্য আলাদা টাকা। 2000 টাকা দিয়েছেন। আরো কেউ আছেন? 500 টাকা উনি দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সকলের দানকে। এই আরো তো লাগবে, তাই না? তো আপনারা ইনশাল্লাহ সামনের জুমায়ও প্রস্তুতি নিয়ে আসবেন। ঘোষণা দিলে সমস্যা নাই, টাকা না দিলেও আল্লাহ সব দিয়ে দিবেন। দেন না, হাতটা উঁচা করে আমি দেবো। আলহামদুলিল্লাহ। কত? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। 1000 টাকা এই যে নগদে দিয়ে দিছে। আরেক ভাই 500 টাকা দিবেন। আর কবুল মানে কবুল করার মালিক তো আল্লাহ, তাই না? নিয়ত করলে ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করলে আপনি দিতে পারবেন। আপনি যা পারেন আপনি মুখ দিয়ে আপনি বলেন, আপনি তো জোর করা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। 3000 টাকা মসজিদ ঘর রং করার জন্য। আল্লাহ তুমি কবুল করো, দোয়া আছে পরে ইনশাল্লাহ। শুক্রিয়া। এই যে আরেকটা মাসুম বাচ্চা 1000 টাকা নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো, খুদবারত অবস্থায় আল্লাহ তোমার ঘরের জন্য। হ্যাঁ, মাসুম ভাই ছিল। আলহামদুলিল্লাহ, বাইসতে আমার বাইসতে, আল্লাহ কবুল করুক, বড় আলেম বানাইক। মাসুম ভাই তো আমার সাথে সুন্দর হজ করে আসছে। আরেকটা কথা, আমি ফেব্রুয়ারির 12 তারিখ যাইতেছি গ্রুপ নিয়ে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি আমার মুসল্লিদের জন্য, আমার এলাকাবাসী প্রতিবেশীর জন্য, তাদের জন্য দোয়া করি। ওখানে আপনাদের জন্য দোয়া করব। গ্রুপ নিয়ে আবার যাইতেছি হজে। যদি কেউ যাওয়ার ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর আজকে যারা দান করছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইন ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের যত মুসল্লি আছে আল্লাহ তাদের প্রতি খাস রহমত বর্ষণ করো। আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদের মুসল্লিরা দানবীর, আল্লাহ তারা দান করে। আল্লাহ তোমার ঘর রং করার জন্য, আল্লাহ চাকচিক্য সুন্দর করার জন্য, আল্লাহ যারা দান করতেছে এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন এই দানের বরকত তুমি বাড়িয়ে দিও, কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দিয়ে দিও। আল্লাহ সেই সাথে আল্লাহ তুমি দুনিয়ার বাড়িতে তারা যতদিন বেঁচে থাকবে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন তাদের সন্তান দ্বারা কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘর জিয়ারা না করিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিও না। আল্লাহ তুমি প্রত্যেকটা মুসল্লির প্রত্যেকটা অন্তরের খবর জানো, মুসল্লির খবর জানো। আল্লাহ
তুমি প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূরণ করো আল্লাহ। তুমি হেফাজত করো, খাস রহমত বর্ষণ করো, রোগ ব্যাধি সারিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা ফাহশাই বাগি ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়া লা উদহু তাজিবু লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আওলা আযু আকবার।